अन्नपूर्णा भांडार प्रकल्पेर भेरिफिकेशन शुरू बाड़ीते लोक एले এই কাগজপত্রগুলো আপনাদের সবাইকে কিন্তু দেখাতে হবে। তো বন্ধুরা কোন কোন কাগজপত্র আপনাদের দেখাতে হবে, যদি আপনারা ফর্মের মধ্যে এই তথ্যগুলো ভুল দিয়ে থাকেন তাহলে আপনারা পড়বেন একটি বড় সড়ো সমস্যার মুখে, এমনটাই জানিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো বন্ধুরা বাড়িতে লোক এলে আপনাদের কি কি কাগজপত্র দেখাতে হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 50 লক্ষেরও ওপরে, দেখুন আপনারা গতকাল পর্যন্ত জানছিলেন যে 50 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে দেওয়া হয়েছিল। তবে এই মুহূর্তে আমরা একটা আপডেট পেয়েছি যেখানে আমরা জানতে পেরেছি আরও মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে গতকাল এবং আজকেও কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢুকেছে। কিন্তু দেখুন অনেকেই আপনারা কমেন্ট করছেন, আমাকে বারবার করে কমেন্ট করছেন যে দাদা আমি তো 2 তারিখে ফর্ম জমা দিয়েছি, বা আমার মা তো 2 তারিখে ফর্ম জমা দিয়েছে, বা আপনার ওয়াইফ যদি 2 তারিখ বা 3 তারিখ 4 তারিখ 5 তারিখ 6 তারিখ বা 7 তারিখ 8 তারিখও ফর্ম জমা দিয়ে থাকে, এখনো পর্যন্ত আমরা কেন ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাইনি? তাহলে কি আমার ফর্মের মধ্যে কোনো রকম ভুল হয়েছে? আমি তো অফলাইনে ফর্ম জমা দিয়েছি, তাহলে কি আমার আবারও অনলাইনে ফর্ম জমা দিতে হবে? দেখুন এই বিষয়টি সম্পূর্ণ আলাদা। আপনি যদি ভাবেন যে আপনি অফলাইনে ফর্ম জমা দিয়েছেন, আপনার ফর্মটি অনলাইনে এন্ট্রি করা হবে না বা এভাবেই বিডিও অফিস বা পৌরসভা অফিসে পড়ে থাকবে, এমনটা কিন্তু নয়। দেখুন সমস্ত কিছু ডেটা এন্ট্রি হচ্ছে এবং সেগুলো কিন্তু ভেরিফিকেশন প্রসেসও চলে যাচ্ছে, সেগুলো ভেরিফিকেশনও করা হচ্ছে। তবে দেখুন আপনারা এটাও জানেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছে যে বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ভেরিফিকেশনের কাজ করা হবে এবং সমস্ত তথ্য কিন্তু জানা হবে। ফর্মের মধ্যে আপনি হেড অফ দ্য ফ্যামিলি কাকে দিয়েছেন, হেড অফ দ্য ফ্যামিলির বার্ষিক আয় কত, ইনকাম কত, পাশাপাশি আপনার কি 3টির বেশি পাকা বাড়ি রয়েছে, পাশাপাশি আপনার কি কোনো জমি রয়েছে। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে আপনার 3টি বাড়ি রয়েছে পাকা বাড়ি, কিন্তু আপনি সেখানে না করে দিয়েছেন, হ্যাঁ করেননি। যদি আপনারা এই ভুলগুলো করে থাকেন, যখন ইনকোয়ারি আসবে বাড়িতে, বাড়ি বাড়ি গিয়ে যখন ইনকোয়ারি করবে আপনাদের সমস্ত তথ্য জানবে বা তারা দেখবে সচক্ষে, তখন কিন্তু আপনি সমস্যায় পড়বেন। পাশাপাশি দেখুন আপনার যদি নিজস্ব জমি থাকে, হেড অফ দ্য ফ্যামিলির কথা বলছি, পরিবারের সদস্যর কথা বলছি, আপনার যদি নিজস্ব জমি থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি উল্লেখ করুন, জমির পরিমাণও উল্লেখ করুন, সেক্ষেত্রে আশা করি কোনো সমস্যা হবে না। কিন্তু অনেকেই ভাবছে যদি আমি জমির পরিমাণ উল্লেখ করি তাহলে হয়তো আমি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবো না, এমনটা কিন্তু ভুল। দেখুন আমার নিজের এলাকাতেই এমন রয়েছে যারা সরকারি চাকরি করে, সে ছোট বড় যে কোনো সরকারি চাকরি করুক না কেন, তাদের বাড়ির মহিলারাও অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করেছেন। তো বাড়িতে যখন ইনকোয়ারি আসবে বা বাড়ি বাড়ি যখন অফিসার এসে ভিজিট করবে, আপনার ডকুমেন্টস কাগজপত্রগুলো চাইবে বা তারা তো বুঝতেই পারবে যে আপনার ফ্যামিলিতে কেউ চাকরি করে কিনা, সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। তো অবশ্যই আপনার বাড়িতে যদি কোনো সরকারি চাকরি করে অবশ্যই সেখানে টিক চিহ্ন দেবেন। আপনার বাড়িতে যদি কেউ পেনশনভোগী হয়ে থাকে, ফর্মের মধ্যে সেটি লেখা রয়েছে, সেখানে আপনারা টিক চিহ্ন দেবেন। এই ভুলগুলো আপনারা কিন্তু করবেন না। দেখুন এই মুহূর্তে ফোন ভেরিফিকেশন শুরু হয়েছে, গতকালকে আমি ভিডিও দিয়েছিলাম, যাদের যাদের ফর্মের মধ্যে মিস ইনফরমেশন রয়েছে, ছোটোখাটো কিছু ইনফরমেশন যেগুলো মিস রয়েছে, মিসিং রয়েছে, তাদেরকে ফোন করে সেগুলো কিন্তু জানতে চাওয়া হচ্ছে। এবার দেখুন রাজ্য সরকার জানিয়ে দিয়েছে যে যদি আপনারা মনে করুন এই প্রকল্পের 3000 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেও গেছে, ধরুন আপনার ভেরিফিকেশন কমপ্লিট হলো, টাকাও ঢুকে গেল, তারপর যে এই প্রকল্পের টাকা প্রতি মাসে মাসে পেতে থাকবেন এমনটা কিন্তু নয়। আপনার বাড়িতে যখন ভেরিফিকেশনের জন্য লোক আসবে, তখন যখন ইনকোয়ারিটা করবে, সচক্ষে একদম বাড়িতে প্রেজেন্ট থেকে ইনকোয়ারি করবে, তখন কিন্তু আপনারা সমস্যায় পড়বেন। এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের উদ্দেশ্যে কিন্তু ঘোষণা করা হয়েছে। তাই ফর্মের মধ্যে আপনারা সঠিক ইনফরমেশন দেবেন, কোনো রকম ভুল তথ্য দেওয়ার কিন্তু চেষ্টাই আপনারা করবেন না। কেননা ফর্মের শেষে একদম লেখা রয়েছে যে আপনারা উপরে যে সমস্ত তথ্যগুলো দিলেন সেগুলো আপনার জ্ঞানসম্মত রয়েছে এবং জ্ঞানসম্মত থেকে সমস্ত কিছু সত্য রয়েছে, তার জন্যই আপনারা
আপনারা সেই এখানে টিক চিহ্ন অপশন রয়েছে সেটি দিয়ে আপনারা কিন্তু সিগনেচারটি করে দিচ্ছেন, পরিবারের প্রধান সিগনেচারটি কিন্তু করছে। সেক্ষেত্রে যদি আপনারা মিস ইনফরমেশন দিয়ে থাকেন, ভুল ইনফরমেশন দিয়ে থাকেন, সমস্যাটা কিন্তু আপনারই হবে, এমনটা তো আপনারা প্রত্যেকে জানেন। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 3 লক্ষেরও বেশি ছেলেদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা কিন্তু ঢুকেছে, তাদেরকে কিন্তু এবার ধরা হচ্ছে এবং তাদের বিরুদ্ধেও কিন্তু সরকারের তরফ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো আপনারা যদি চান যে আপনারা সত্যি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যোগ্য, তাহলেই আপনারা আবেদন করুন। আপনারা যদি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যোগ্য নয়, আপনার বাড়িতে সরকারি কর্মচারী রয়েছে, কোনো চাকরি করে, পাশাপাশি আপনি ইনকাম ট্যাক্সের আওতায় রয়েছেন, সেক্ষেত্রে দেখুন পরিষ্কার জানিয়ে দিয়েছে আপনার এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। আপনার নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়েছে, তারপরও আপনি অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, সেক্ষেত্রেও আপনার সমস্যা কিন্তু হতে পারে। তাই আগে থেকেই বলছি, আপনারা যদি টাইটেরিয়ার মধ্যে পড়েন তাহলে আপনারা অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করে জমা দিন, বা যারা জমা দিয়েছেন তাদের ফর্ম যদি ভেরিফিকেশন হয়ে কমপ্লিট হয়ে যায় অবশ্যই আপনারা টাকা পাবেন। এ নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ ইতিমধ্যেই 50 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা ঢুকে গেছে এবং পরবর্তীতে আরও কিন্তু ধাপে ধাপে টাকা ঢুকছে। তো এ নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। এবার যারা ফর্ম ফিল আপ করে অফলাইনে জমা দিয়েছেন, আপনাদের বলবো আপনারা অপেক্ষা করুন, আপনার ডেটা এন্ট্রি হবেই হবে, তারপর আপনারা এই প্রকল্পের টাকা পাবেন। কিন্তু আপনারা অফলাইনে ফর্ম জমা দিলেন, আবারও অনলাইনে এন্ট্রি করবেন, এটা কিন্তু দেখুন আপনারা অবশ্যই ধৈর্য সহকারে থাকবেন। এই মাসটা দেখুন অবশ্যই এই 1 মাস আপনারা দেখুন, 1.5 মাস আপনারা দেখুন, 3 মাস তো ফর্ম ফিল আপ চলবে। সেক্ষেত্রে আশা করি আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। দেখুন, আপনি যদি এই জুন মাসে টাকা না পান, জুলাই মাসে একসাথে পেয়ে যাবেন, জুলাই মাসে না পেলে পরে আগস্ট মাসে একসাথে পেয়ে যাবেন, এটাই তো নিয়ম, তাই তো। দেখুন, যুবসাথী প্রকল্পে যখন আবেদন চলছিল, আগের সরকারের কথা বলছি, আগের সরকারের যুবসাথী ইলেকশনের আগে যখন চলছিল, তখন অনেকেই যাদের ফার্স্ট ভেরিফিকেশন হয়েছে, যাদের ডেটা এন্ট্রি তাড়াতাড়ি হয়েছে, তারা কিন্তু আগে টাকা পেয়েছে। যাদের আস্তে আস্তে ডেটা এন্ট্রি হয়েছে, পরের মাসে কিন্তু একবারে 3000 টাকা পেয়েছে, তাই তো, পেয়েছিল তো আপনারাও এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। এ নিয়ে কিন্তু আপনাদের কোনো রকম সমস্যায় পড়তে হবে না। তবে যেটা আপনাদেরকে বললাম সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, যে আপনারা ফর্মের মধ্যে সঠিক ইনফরমেশনগুলো যদি দিয়ে থাকেন তাহলে এই প্রকল্পের টাকা পাবেন। এবং পাশাপাশি যদি এই প্রকল্পের টাকা আপনারা পেতেও থাকেন 2-3 মাস, এবং পাওয়ার পর যদি আপনার বাড়িতে কোনো রকম অর্থাৎ সরকারি আধিকারিকরা বাড়িতে এলো ভেরিফিকেশনের জন্য, তারপর কিন্তু আপনারা সমস্যায় পড়বেন এবং টাকা হয়তো রিটার্ন দিতেও হতে পারে। পাশাপাশি দেখুন, আপনার বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থাও নিতে পারে রাজ্য সরকার, কেননা কোনো রকম যারা সুবিধা পাওয়ার যোগ্য তারাই এই প্রকল্পের সুবিধা পাবে, যারা সুবিধা পাওয়ার যোগ্য নয় তাদের কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া হবে না। এবং তারা যদি কোনো রকম 2 নম্বরই করে বা কোনো রকম করে আপনারা যদি ফর্ম ফিল আপ করে টাকাও পান, সেক্ষেত্রেও কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন। আচ্ছা, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, দেখুন আমি তো আপনাদেরকে বললাম বাড়িতে যদি ইনকোয়ারির জন্য বা ভেরিফিকেশনের জন্য লোক আসে, সেক্ষেত্রে আপনার ইনকাম কত বা আপনার পরিবারের বাৎসরিক ইনকাম কত, কেউ চাকরি করে কিনা, পাকা বাড়ি রয়েছে, এইগুলো সমস্ত তথ্য যেগুলো আপনারা ফর্মে দিয়েছেন সেগুলোই আপনাদেরকে জানতে চাওয়া হবে বা প্রশ্ন করা হবে, আপনারা অ্যান্সার দেবেন। এবং প্রয়োজনে আপনারা আপনাদের আধার কার্ড বা আপনার ভোটার কার্ড, যেগুলো ডকুমেন্টস আপনারা সাবমিট করেছিলেন, ফর্মের সঙ্গে জমা করেছিলেন, সেই ডকুমেন্টসগুলোই কিন্তু আপনার কাছ থেকে দেখতে পারে। এছাড়া আদারওয়াইজ অন্য কোনো ডকুমেন্টসের আশা করি প্রয়োজন পড়বে না। তো বন্ধুরা, আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।